আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নতুন একটি সার্কুলার নিয়ে আসলাম, যেখানে সরকারিভাবে বিভিন্ন পদে কর্মী নিয়োগ দেওয়া হয়েছে। আপনারা যারা বইসিলের মাধ্যমে বা সরকারিভাবে স্বল্প খরচের মাধ্যমে দেশের বাইরে যেতে চাচ্ছিলেন, আজ তাদের জন্য একটি নতুন সার্কুলার নিয়ে আসলাম। এই সার্কুলারে আপনারা দেখতেই পাচ্ছেন প্রায় 6টি কোম্পানি কর্মী নিয়োগ দিয়েছে এবং প্রত্যেকটা নিয়োগ আলাদা আলাদা। এখানে বিভিন্ন পদে কর্মী নিয়োগ দেওয়া আছে। আশা করি আজকের এই সার্কুলার থেকে আপনার রিলেটেড যেই কাজ আছে সেটা আপনি আশা করি খুঁজে পাবেন এবং আপনার অনলাইনের মাধ্যমে আবেদন করার মাধ্যমেই যেতে পারবেন। আর যারা আবেদন করতে পারবেন না, অনেক আবেদন করতে পারে না, তাদের জন্য আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিব, তারা চাইলে যোগাযোগ করে আমার কাছ থেকে আবেদন করতে পারেন। ওকে, আমরা আজকে যে সার্কুলার সম্পর্কে আলোচনা করি এবং এই ভিডিওর ভিতরে টোটাল ইনফরমেশন দেওয়া হবে কিভাবে আপনি আবেদন করবেন, ওয়েবসাইট থেকে আবেদন করতে হয় এবং কত টাকা খরচ হবে, বিস্তারিত আলোচনা করা হবে। আর ফুল ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। অনেক ফুল ভিডিওটি না দেখে কমেন্ট করেন এবং মেসেজ করে থাকেন। আশা করি আপনি যদি ফুল ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেন, অনেক আপনার যেই প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো আপনি ভিডিও থেকেই পেয়ে যাবেন। এই জন্য আপনারা ভিডিওটি না টেনে ফুল ভিডিওটি দেখেন, ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখেন। আশা করি আপনার যেই প্রশ্ন আছে এখান থেকে সব উত্তর পেয়ে যাবেন এই ভিডিও থেকেই। ওকে, আমরা সার্কুলার সম্পর্কে আলোচনা শুরু করি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যেই সরকারিভাবে ব্রুনাইয়ের পুরুষ কর্মী নিয়োগ। ওকে, আমরা দেখতে পাচ্ছি 1 নম্বরে সেই কোম্পানিটি ঘাস কাটার কর্মী নিয়োগ দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ঘাস কাটার লেখা আছে, সেখানে 10 জন কর্মী লাগবে এবং দৈনিক 20 BND এবং বয়স হতে হবে 20 থেকে 50। আপনি এই পদের জন্য $20 দেওয়া হবে। আপনার স্যালারি $20 করে হলে মাসে আপনার প্রায় 60,000 টাকার মতো স্যালারি আসবে। দ্বিতীয় নম্বর যে কোম্পানিটি আছে সেটি বেকারের দোকানের যে কাজগুলো, যারা বাংলাদেশে বেকারের দোকানে যে কাজগুলো করে থাকেন, যেমন রুটি বানানো এবং কেক তৈরি করা, এই ধরনের কাজ যারা জানেন তারা চাইলে এখানে আবেদন করতে পারেন। সেখানে 6 জন কর্মী নিয়োগ দেওয়া আছে এবং মাসিক $600 দেওয়া হবে। এটা ব্রুনাইয়ের ডলার, USD ডলার না, এটা ব্রুনাই যেই ডলারটা আছে সেই ডলার আপনাকে দেওয়া হবে। প্রায় আপনার 50 থেকে 60,000 টাকার মতো এবং ওভার টাইম করলে আপনার বেতন আরও বেশি আসতে পারে। এখানে আমার জানা মতো অনেকে আছেন যারা বেকারিতে কাজ করেন বাংলাদেশে, তারা চাইলে এখানে আবেদন করতে পারেন এবং আপনার 50-এর ভিতরে আপনি আবেদন করতে পারেন এবং ন্যূনতম 2 থেকে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। যারা আবেদন করবেন অবশ্যই মিনিমাম 2 থেকে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন, কারণ তারা উল্লেখ করে দিয়েছে যারা আবেদন করবেন এখানে মিনিমাম 2 থেকে 3 বছরের অভিজ্ঞতা থাকাটা প্রয়োজন। এবং অন্যান্য যেই কাজগুলো আছে যেমন ঘাস কাটার এই কাজগুলো আছে, এখানে যে আপনার 2 থেকে 3 বছর যারা তারা বলছে, বাট যদি আপনি কাজ না জানেন তাকে সেক্ষেত্রে সমস্যা নেই, কারণ তারা প্র্যাকটিক্যালি ওরকম কোনো কাজ দেখবে না, আপনাকে তারা প্রশ্ন করবে। প্রশ্নের মাধ্যমে যদি আপনি ভালোভাবে তাদেরকে বুঝাইতে পারেন যে আপনি কাজ জানেন, সেক্ষেত্রে দেখা যায় আপনার সিলেক্ট হওয়ার সম্ভাবনাটা বেশি। স্মার্টনেসের সাথে তাদেরকে বুঝাইতে পারবেন, আশা করি আপনি ইন্টারভিউতে সিলেক্ট হবেন। এবং 3 নম্বরে যে কোম্পানিটা আছে সেখানে 3 নম্বরে টোটাল 3টি কোম্পানি আছে। এখানে আপনার কার্পেন্টার এবং রাজমিস্ত্রি দেখতে পাচ্ছেন, কার্পেন্টার এবং রাজমিস্ত্রি এবং জেনারেল লেবার সাধারণ শ্রমিক, এবং সেখানে 14 জন, ম্যাশন 20 জন এবং কার্পেন্টার 15 জন যারা কনস্ট্রাকশন সাইটে কাজ করেন। এখানে অনেকগুলো কোম্পানি বিভিন্ন পদে কনস্ট্রাকশন সাইটে কর্মী নিয়োগ দিয়েছে, আপনারা সেখানে আবেদন করতে পারেন। এগুলো সবগুলোতেই বেতন প্রাইস সেম $600 এবং বয়স হতে হবে 20 থেকে 50-এর ভিতরে। এখন আপনারা আবেদন করবেন তখন আপনার বয়সটা কত আপনি দেখে নেবেন। আপনার যদি 50-এর উপর হয় সেক্ষেত্রে এখানে আবেদন না করার জন্য তারা উল্লেখ করে দিয়েছে। যারা 50-এর ভিতরে আছেন তারা চাইলে এখানে আবেদন করতে পারেন এবং সবগুলোতেই 2 থেকে 3 বছর কাজের অভিজ্ঞতা তারা বলে রাখছে। এখানে তারা ইন্টারভিউর সময় কোনো প্র্যাকটিক্যাল কাজ দেখবে না, আপনার কথার উপরে ভিত্তি করে আপনাকে সিলেক্ট করা হবে। 4 নম্বর যেই কোম্পানিটি আছে সেখানে দেখতে পাচ্ছেন শ্রমিক লাগবে তাদের, এটা কনস্ট্রাকশন সাইটের একজন। এগুলোতে আপনি আবেদন করবেন না, যেখানে দেখা যাচ্ছে যে 1 জন কর্মী নিয়োগ, এইগুলোতে থেকে আপনারা বিরত থাকবেন, কারণ এই ধরনের কোম্পানি দেখা যায় নিজস্ব লোক থাকতে পারে, তারা এই নিজস্ব লোকে নিয়ে নিবে। এই জন্য আপনারা এই ধরনের কোম্পানিতে আপনারা আবেদন থেকে বিরত থাকেন। আর এখানে ড্রাইভার আছে 1 জন, এটাতে চাইলে আবেদন করতে পারেন, বাট আমি বলবো এগুলো থেকে বিরত থাকাই উত্তম, আবেদন না করা। যেগুলোতে একটু পদের সংখ্যা বেশি আছে আপনারা চাইলে ওগুলোতে আবেদন করতে পারেন। এবং 5 নম্বর যে কোম্পানিটি সেখানে তাও ঘাস কাটা লাগবে, এটি এগ্রিকালচারের ভিতরে পড়ে ঘাস কাটার। সেখানে বেতন $600 এবং 45-এর ভিতরে হতে হবে বয়স এবং কাজের অভিজ্ঞতা সেম। এবং 6 নম্বরে যে কোম্পানিটি আছে সেখানে দেখতে পাচ্ছেন কৃষি শ্রমিক লাগবে 3 জন, যারা কৃষি কাজের অভিজ্ঞতা আছে আপনাদের, তারা চাইলে 6 নম্বরে যে কোম্পানিটি আছে সেই কোম্পানিতে আপনারা আবেদন করতে পারেন। যে ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে সেটার লিঙ্ক তারা
এখানে সুন্দরভাবে দিয়ে দিস। আপনারা জাস্ট আপনার ফোনের বা কম্পিউটার যেটাই হোক না কেন, আপনি জাস্ট চলে আসবেন, আপনার যে কোনো একটা ব্রাউজারে আসবেন, এসে তারপর হচ্ছে আপনি বইসেল লিখে সার্চ করবেন। বইসেল লিখে সার্চ করার পর আপনারা দেখতে পাবেন যে প্রথমে একটি ওয়েবসাইট এসেছে, এবং এই বইসেল যে ওয়েবসাইটটি আছে আপনারা দেখতে পাবেন বইসেল লেখা আছে, সেখানে জাস্ট বইসেল.com। এখানে দেখতে পাচ্ছেন এই লিঙ্কটি দ্বারা হচ্ছে, যে এই লিঙ্কটা হচ্ছে তারা ওখানে দিয়ে রাখছিল। এই লিঙ্কটা জাস্ট আপনি এই লিঙ্কে চলে আসবেন। আসার পর এখান থেকে আপনি আপনার যেই ডকুমেন্টগুলো এগুলো সাবমিট দিবেন, তারপর হচ্ছে অ্যাপ্লাই করে নেবেন। ওকে, আমরা পরবর্তী যেই বিষয়গুলো আছে ওগুলো বিস্তারিত দেখি। আশা করি আপনারা ফুল ভিডিওটি স্কিপ না করে দেখেন। আপনার যে কোনো ডাউট যদি থাকে সবগুলো ডাউটই আপনার ক্লিয়ার হয়ে যাবে যদি ফুল ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেন। তারপরেও যদি আপনাদের কোনো বিষয়ে যদি জানার বা বোঝার প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আপনারা কমেন্ট করতে পারেন। যদি কমেন্টের রিপ্লাই দিতে লেট হয়, সেক্ষেত্রে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছে আপনাদেরকে, সেই নাম্বারে ভয়েস মেসেজ পাঠাবেন। অনেক সময় বিজি থাকার কারণে কল ধরা হয় না, এই জন্য আপনারা চেষ্টা করবেন যে ভয়েস মেসেজ পাঠায় রাখার জন্য। অনেক হচ্ছে কল করেন, পরবর্তীতে কল রিসিভ না হলে পরবর্তীতে কোনো মেসেজ পাঠান না। আপনারা অবশ্যই ট্রাই করবেন যে মেসেজ পাঠিয়ে রাখার জন্য। চাকরির শর্তাবলী দেখতেই পাচ্ছেন। চাকরির শর্তাবলী হচ্ছে 2 বছরের ভিসা হবে আপনাদের, 2 বছর পর আবার বাংলাদেশে ফিরে আসতে হবে, এবং কর্মঘণ্টা হচ্ছে আপনার 8 ঘন্টা, এবং থাকা কোম্পানি বহন করবে, খাবার কর্মীকে বহন করতে হবে, এবং বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবে, এবং মেডিকেল বীমা, ছুটি, অন্যান্য সুযোগ সুবিধা ব্রুনাই শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে। এবং অন্যান্য শর্তাদি দেখতে পাচ্ছেন। অন্যান্য শর্তাদি হচ্ছে, এখানে আমি যদি বিস্তারিত লাইন বাই লাইন পড়ি তাহলে এই ভিডিওটি অনেক লং হয়ে যাবে, যেটা আপনাদের নিজেদের কাছে বোরিং মনে হবে। আমি এখানে জাস্ট যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো জাস্ট মার্ক করে আপনাদেরকে দেখায় দিই, যা আপনারা যদি নিজেরা পড়তে পারেন। আপনারা অবশ্যই, আমি মনে করি সবাই পড়তে জানেন। যারা পড়তে অসুবিধা হবে তারা চাইলে আপনাদের আত্মীয় স্বজনের কাছ থেকে বা আপনার ছেলে সন্তানের কাছ থেকে হচ্ছে এই বিষয়টা দেখে পড়ে নিতে পারেন। ওকে, আমরা দেখতে পাচ্ছি এখানে আপনার ইন্টারভিউ যে লাস্ট ডেট সেটা হচ্ছে 22/10/2025 তারিখ। আপনাকে অবশ্যই 22/10/2025 তারিখের ভিতরে আপনাকে আবেদন করতে হবে। তারপরে হচ্ছে অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে। যখন আপনারা আবেদন করবেন পারফেক্টলি আবেদন করার চেষ্টা করবেন। যাদের আবেদন পারফেক্ট হবে না এবং অসম্পূর্ণ থাকবে তাদের আবেদন বাতিল করে দেওয়া হবে। এবং লাস্ট হচ্ছে বইসেলের যেই সার্ভিস চার্জ সেটা হচ্ছে আপনার 56,000 টাকা, এবং কিছু কিছু হচ্ছে 44,850 টাকা। দক্ষদের ক্ষেত্রে, যারা দক্ষ তাদের ক্ষেত্রে হচ্ছে 56,000 টাকা, আর যারা হচ্ছে আধা দক্ষ, যারা একটু কাজ কম জানেন, আধা দক্ষ অদক্ষ, তাদের জন্য হচ্ছে 54,000 টাকা। এটা হচ্ছে সোনালী ব্যাংকের মগবাজার শাখা থেকে সম্পন্ন করে বইসেলের মূল কপি জমা করতে হবে। আপনার ব্যাংকের মাধ্যমে টাকাটা দিতে হবে। আপনি যখন টাকাটা জমা দিবেন এটা হচ্ছে ব্যাংকের মাধ্যমে দিতে হবে। আপনি কোনোভাবেই কারো হাতে টাকা দিবেন না। বইসেল কারো হাত থেকে টাকা নেয় না। এখানে দেখতে পাচ্ছেন তারা উল্লেখ করে দিয়েছে যে বইসেল কারো হাত থেকে টাকা গ্রহণ করে না। আপনি যখন টাকা দিবেন ব্যাংকের মাধ্যমে, এবং ওই রিসিপ্ট নিয়ে হচ্ছে বইসেলে জমা দিবেন। বইসেলের যে অফিস প্রবাসী কল্যাণ ভবন সেখানে হচ্ছে আপনি জমা দিবেন। তারা আপনাকে বিস্তারিত তারা সেখান থেকে বলে দিবে। যখন আপনি ইন্টারভিউ দিবেন আপনাকে স্টেপ বাই স্টেপ কী করতে হবে, তখন আপনাকে সেখান থেকেই বলে দেওয়া হবে। ওকে, আজকের ভিডিওটি এই পর্যন্তই। এগুলি মেন যেই বিষয়গুলো, আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। আর যাদের এখনো কোনো বিষয়ে যদি ডাউট থাকে সেক্ষেত্রে আপনি অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। আমি যদি কল না রিসিভ করতে পারি সেক্ষেত্রে আপনি অবশ্যই একটি ভয়েস মেসেজ পাঠিয়ে দিবেন বা একটি মেসেজ করে রাখেন। পরবর্তীতে যখন আমি লাইনে আসবো তখন অবশ্যই আপনাকে দেখে রিপ্লাই করব। আর লাস্ট হচ্ছে, যারা নিজেরা আবেদন করতে না পারেন তারা চাইলে স্ক্রিনে নাম্বার দিয়ে দিতেছি, তাদেরকে আমি আবেদন করে দিব। সেক্ষেত্রে আপনাকে কিছু খরচ বহন করতে হতে পারে। আমি জাস্ট আবেদন করে থাকি, আমি আপনাকে যে ভিসা দিয়ে দিব এবং বিষয়টা এরকম না, আমি জাস্ট আপনাকে অনলাইনে আবেদনটা করে দিতে পারবো। ওকে, আজকের ভিডিওটি পর্যন্ত। আল্লাহ হাফেজ। নতুন কোনো ভিডিও আসলে অবশ্যই আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ।